হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শনিবার হাট থেকে কি কি বাজার নিয়ে আসছে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এইখানে হচ্ছে সব বাজার, এই যে তো কি কি সবজি আনছে। এই যে হাট, কালকে বলছিলাম না একটা ভিডিওতে যে হাটের কমলাগুলো ভালো, তো এইখান থেকে যে কমলা আনা হয়েছে খেয়ে কিন্তু শেষ করে ফেলছে, সব খাইছে এতক্ষণ বসে বসে। ওই যে ওই লোকে, তারপরে মেয়ে, আমার এই ফলটা অনেক পছন্দ, একটু আনছি আমি গেছিলাম বাজারে। আর এখানে আনা হয়েছে পেয়ারা। এই দোকানের ফলগুলো অনেক ভালো, ইতালিয়ান দোকান, আর ইতালিয়ান ফল খুব ভালো, এর জন্যই হচ্ছে আমি গেছিলাম। আর এখানে দুইটা হাড়ি আনছি আমি। পাতিলে আমার আর হয় না, খুলে দেখাও তা শোনা, একটু হেল্প কর প্লিজ, হেল্প মি। আমি দেখাই দিচ্ছি, চলতেছে এদিকে দেখো। হ্যাঁ, এই যে আগে একটা আনা আছে আমার, আর একটা আনছি আমি, দুইটা আর কি। এই যে একটা ঢাকা, দুইটা পাতিল আনছি সবসময় রাফ ইউজ করার জন্য। আমার আসলে হাঁড়ি পাতিলে হয় না, এই নিয়েই কিন্তু সংসারে গ্যাঞ্জাম লাগে। আপনাদের ভাইয়ের সাথে আমার গ্যাঞ্জাম লাগে হচ্ছে হাঁড়ি পাতিল কিনা নিয়ে। আর এই যে বাংলাদেশি পুঁই শাক কিছুটা পাইছি, আজকে নিয়ে আসছি, দেখা যাচ্ছে পুঁই শাক। এখানে আছে হচ্ছে পালং শাক। এই যে পালং শাকটা কিন্তু ফ্রেশ একেবারে, খুব সুন্দর। আর আনা হয়েছে এখানে সরিষা শাক। এই যে সরিষা শাক, এটাকেও ভাজি করব, কি বলে সালাদ করে খাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ও আচ্ছা, ভুলে গেছে সাইডে। এই হচ্ছে পালং শাক, ফ্রেশ পালং শাক, একেবারে ফ্রেশ। এটা দিয়ে চিংড়ি মাছ খাবো। ফুলে গেছে, রাবার দিয়ে পেঁচানো থাকে তো ফুলে গেছে, মিশে গেছে দুইটা শাকই। আর এখানে আছে হচ্ছে টিস্যু আর আগরবাতি আনছি আমি, আগরবাতি জ্বালাবো ঘরে। আর 4টা টিস্যু আনছি, আজকে বড়টা পাইনি তো ছোটটাই আনছি, আজকে নিয়ে আসছি। এই আর হচ্ছে চলো রান্নাঘরে যাই এখন, রান্নাঘরে কি কি আছে দেখাই চলো। এই হাটের কুমড়া এতই তাদের পছন্দ, 1 কেজি আনছিলাম, খেয়ে কিন্তু শেষ করে ফেলছে। আর এটা হচ্ছে হাফ কিলো আনছে, আমি এইটা 2 পিস আনছি, বেশি আনিনি। তো মাছ দেখে আপনাদের, আরো মাছ নিয়ে আসছি, কি কি মাছ চলুন। তো আপনাদের ভাইয়া বলতেছে যে একটা পেয়ারা কাটো, খেয়ে দেখি কেমন। তো এখন এটা কাটতেছি সিলছি। যে কিরে বাপ, আমার ছেলে কেউ না দেখলে শুধু কথা বলে। আমার এই তারটা কিনতে হবে, এটা নষ্ট হয়ে গেছে, বুঝছো? পাপা নাও, খেয়ে দেখো কেমন মজা, মিষ্টি। মিষ্টি আছে। আব্বু আম্মু বাজারে গেছিল, তো ওই বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে আসছে। এই মাছগুলো কিন্তু অনেক মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার আম্মু হাতে রান্না তো বেস্ট। তো এখানে হচ্ছে আমার মা মাছ কাটতেছে, আমি হচ্ছে বাবুকে ঘুম পাড়াইছি, যে কাটা হয়ে গেছে সব মাছ। যে আমার স্বামীকে দেখাতে পারতেছি না, কিছু শয়তান মানুষের কারণে, তা নাহলে দেখাই দিতাম। কিছু হারামজাদা পোলাপান আছে আমার মেয়ের ভিডিও চুরি করে করে হচ্ছে ফেসবুক পেজে ছাড়ে, নিজের টাকা ইনকাম করে।
তো এই হচ্ছে মাছ, এই মাছ হচ্ছে রান্না করবো। সুফিয়া বাবু ঘুমাইছে, বেশি কথা বলতেছিলাম যার কারণে একটু দেরি হয়ে গেছে, আপনাদেরকে মাছ কাটা দেখাতে পারিনি। যাই হোক, আমার তিনটে বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, সমাজের মানুষের কাছে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এমন হয় যাতে মানুষ ওদেরকে দেখলে মাশাআল্লাহ বলে যে না, 3টে ছেলে মেয়ে খুব ভালো হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, কেউ যেন ওদেরকে খারাপ না বলতে পারে। এই মাছটা আমি প্রথম খাবো আজকে, ফার্স্ট টাইম আনছি, আগে কখনো কিনি নাই। তো এটা খেয়ে বলবো কেমন। এটাকে হচ্ছে ভেজে তারপরে ভোনা করবো। আর কষ্ট হইতেছে না সামিয়া? আমি কাটি, কাটবো? আমি কাটি। পারবা তুমি? হ্যাঁ, শিওর পারবা? ঠিক আছে, তা কাটো। এই যে মাছ ভেজে নিচ্ছি এখানে, আর এই পাশটাতে গরু মাছ একটু গরম করে নিচ্ছি। এখন দুপুরে ভাত খাবো আমরা সবাই, এটা দিয়ে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ের খাওয়ার জন্য হচ্ছে আগে ভাগে ভেজে নিচ্ছে এই পাশটা, তাই তো? মাছ ভেজে নিয়ে একেবারে টেবিলে চলে আসছে, আর আমি ওইগুলো এখনো তুলি নেই, বলে সব গোছাবো একটু পরে। না, খেয়ে বলো মাছ কেমন হয়েছে। আর এই যে বাবু শুয়ে আছে, খাও একটা, লাট করে নিয়ে চলে এলাম, শুয়ে ঘুমাচ্ছে। এখানে বসো, এখানে বসো, ছোট রেখে না, তুমি খাও, তুমি খাও। তোমার আমি খাওয়াই দিতেছি, তা তোমার না মজা। পুটি মাছ লাগে, ফার্স্ট টাইম পুটি? হ্যাঁ, হ্যাঁ, আই খাও নাই কখনো? ও, আমাকে থ্যাংক ইউ দাও তাহলে। খাও। মজা আছে? রান্না ভালো লাগে না, রান্না বন্ধ করে আমি খাইছি না। বুনো করবো না? এইভাবে বাইজে ভুনা করবা। ঠিক আছে। খানি মাছ অনেক নরম, দেখছি গরম তেলে দিতে হবে, কিন্তু খানি ভেঙে যাবে। মজা। এটা তাড়িয়ে খাইছি আমরা, হুম, এটা তাড়িয়ে খাইছি, গরম। পুটি মাছ লাগে। এই মাছটা ইলিশ মাছের একটা ঘ্রাণ আসে, তাই না বলো? এই মাছটা ভালো। লবণ দাও না, ইলিশ মাছের ঘ্রাণ না? মজা। আবার তুমি খাবে? খাবে পাপা? তুমি মাছ খাবে? মাছ খাবে? খাবে না? ওকে। এই যে এখানে আগরবাতি জ্বালাইছিলাম, আর এই যে সুফিয়া বেদব জ্বালাই দিল আমারে, কি বলবো আর, এত ডিস্টার্ব করে এখন ইদানিং। খাবার তো খায় না, সন্ধ্যা হয়ে গেছে, তো স্বামী বলতেছে আম্মু কিছু নাস্তা বানাই দাও। তো কী দেবো, আজকে কোনো নাস্তাই নেই বাসায়, তো ভাবলাম যে ব্রেড দিয়ে হচ্ছে ডিম দিয়ে ভেজে দিতে, ব্রেড আর ডিম ভেজে দিচ্ছি ওরে সন্ধ্যার জন্য। আপু নাও, খাও না, খাই বলো কেমন হয়েছে না বাবা। ঝটপট নাস্তা আমাদের সন্ধ্যার। দুটি ডিম দিয়ে হচ্ছে 4 পিস পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে দিছি। সকালে বিকালে সবসময় খাওয়া যায়। মজা মজা না? এদিকটাতে হচ্ছে আমি যে মাছ ভেজে নিচ্ছি, মাছ রান্না করবো, তো জাল কমিয়ে রেখে গেছিলাম। মাছটা ভেজে হচ্ছে আমি এই পাশটা ভেজে একটু ফুলকপি আসতে আসে হচ্ছে ব্রোকলি আর একটু গাজর দিয়ে টকে রান্না করে দিয়েছি সেই জন্য। আর এই সব মাছ এগুলো এখন ফ্রিজে তুলবো কিছু, আর কিছুটা রান্না করবো। মাছ ভেজে না হয়ে গেছে, মশলা কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজি। এই দিকটাতে আমার ফুলকপি গাজর আর ব্রোকলি তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে আমি
এই যে মাছ ভেজে নিচ্ছি, মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো। বেগুনের সাথে একটা আলু কেটে দিচ্ছি, আর এই পাশে হচ্ছে নোংরা ছিল কিছুক্ষণ আগে দেখছেন, তো এইটাও পরিষ্কার করে নিয়েছি। ধনিয়া পাতা কেটে রাখছি তরকারিতে দেওয়ার জন্য। আর আজকে সারাদিনে রান্নাবান্না করে নেই, দুপুরে হচ্ছে আমরা খাবার খেয়েছি। আগের দিনে গরু মাংস ছিল সেটা খেয়েছি, আর হচ্ছে মাছ ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের রাতের জন্য রান্না করতেছি। এই তরকারিটা হচ্ছে আমি সিপিএর জন্য করছি, এখানে এর জন্য গাজরে দিছি। এই যে কত সুন্দর কালারফুল একটা তরকারি হয়েছে দেখছেন, গাজর দেওয়ার কারণে সবুজ, গাজর দেওয়ার কারণে লাল, তারপরে সবুজ, আর হচ্ছে সাদা, ভালো লাগতেছে দেখতে। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিছি।